সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে অত্যন্ত মারাত্মক একটা ব্রিজ দেখাবো, যে ব্রিজটা খুবই ঝুঁকিতে আছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখেন কি অবস্থা। নদী অলরেডি নদী এখান থেকে ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই যে সাইডে সব কিছু কিন্তু বাঁধ ভেঙে দেখেন ঘরের ভিতরে চলে আসছে। আর এই ব্রিজের নিচে কি অবস্থা দেখেন। এই সাইডে আমি যদি দেখাই তাহলে কি একটা অবস্থা দেখেন, রাস্তার ভিতরে চলে আসছে কিন্তু এই ভাঙাটা, এবং এই রাস্তার তলায়ও কিন্তু ভাঙাটা চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা মারাত্মক ঝুঁকিতে আছে এই ব্রিজটা। তো আর এই সাইডে দেখেন একেবারে যে দোকানপাটগুলো ছিল, সেই দোকানপাটগুলো কিন্তু অলরেডি এখান থেকে বিলীন, নদীগর্ভে কিন্তু বিলীন হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই ব্রিজটা হচ্ছে খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত বাঁকা বাজার এই অবস্থিত, বাঁকা বাজারের পাশে। তো বাঁকা বাজার থেকে যে দরগাপুর যে রোডটা রয়েছে, সেই রোডে সংযোগস্থল হলো এই ব্রিজটি। বাঁকা এবং দরগাপুরের যে সংযোগস্থল, সেটা হলো এই ব্রিজটায়। তো এর দুই পাশ দিয়ে বয়ে গেছে কিন্তু এই কাটাখালী কপোতাক্ষ নদ। তো এই নদীটা মাঝে কিন্তু নদীটা চর জেগে উঠেছিল, শুষ্ক ছিল। পরবর্তীতে কিন্তু এই খাল কেটে, মানে এই যে নদী যে খনন করা হয়েছে, সেই নদী খনন করার ফলে আবারও এই নদীটা জেগে উঠেছে। তার ফলে এখানে সংযোগ ছিল না, ফলে নদীর পানির তোড়ে এই ব্রিজের তলা দিয়ে কিন্তু নদী তার যে পানি প্রবাহ চলার জন্য নিজেই কিন্তু এই রাস্তাটা করে নিয়েছে। তো তার ফলে এই যে নদীর দুই সাইডে যে ঘর বাড়িগুলো ছিল বা দোকানপাট ছিল, সেগুলো নদীর স্রোতে কিন্তু অলরেডি ভেঙে দেখেন কতটুক কি অবস্থা হয়ে গেছে। আমরা যদি একটু এই পাশে দেখানোর চেষ্টা করি, পাশে দেখেন কি অবস্থা। ওইদিকে ঘরের ভিতরে ভাঙনটা চলে গিয়েছে। তো আর এই হলো ব্রিজটা। এই ব্রিজটার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু পারাপার হয়। আর সামনে ব্রিজের ওই পারে, দরগাপুরের ওই পারে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে কি অবস্থা। এখানে মারাত্মক একটা অবস্থা, খারাপ অবস্থা আছে। যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তা দিয়ে যদি কোনো অপরিচিত কোনো গাড়ি চালক আসে, তাহলে দেখেন এইখান থেকে কিন্তু যে কোনো সময় এখান থেকে এর ভিতরে কিন্তু পড়ে যেতে পারে, পড়ে যেয়ে কিন্তু মারাত্মক ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখেন কি অবস্থা ব্রিজটা, দেখানোর চেষ্টা করি। দেখেন দর্শক মণ্ডলী, খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে ব্রিজটার তলাটা। যদি আমরা দেখাই, ব্রিজটাও যে খুব একটা ভালো আছে তা না, ব্রিজটাও যে কোনো সময় ধসে পড়তে পারে। তো এইখান দিয়ে কিন্তু দেখেন, আমি যদি একটু গাড়ি ঘোড়াগুলো চলাচলটা দেখায়, দেখেন যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। দেখেন গাড়িগুলো কীভাবে আসতেছে। এই চাচি, এই আনতে সরেন, এই সরে আসেন। আপনি যাবেন, গেলে চলে যান। তো আমি যদি একটু গাড়িগুলো চলাচলটা দেখাই আপনাদেরকে, দেখেন এইভাবে কিন্তু প্রতিদিন এইভাবে গাড়ি ঘোড়াগুলো এইভাবে চলে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত বাঁকা বাজারে অবস্থিত এই ব্রিজটাতে, যেটা বাঁকা এবং দরগাপুরের সংযোগস্থলে এই ব্রিজটা রয়েছে। খুবই বিপজ্জনক অবস্থা আছে এই ব্রিজটা। তো যথাযথ কর্তৃপক্ষ যদি এটা দেখে থাকেন, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবেন।
এখানে এই গাড়ি ঘোড়াগুলো কীভাবে যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন যে কোনো সময় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু এই খাদে ঘটে যেতে পারে। যদি কেউ যদি কোনো ড্রাইভার যদি না জানে যে এখানে একটা বড় গর্ত আছে, তো এইখানে কিন্তু রাতের বেলায় কিন্তু না জেনে কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু এখান থেকে ঘটে যেতে পারে। গাড়ি ঘোড়াগুলো কিন্তু খুবই সতর্কতার সাথে যাচ্ছে, তারপরেও আসলে কোনো দুর্ঘটনা এখানে ঘটেছে কিনা আমার জানা নাই, ঘটতেও পারে। আমরা যদি একটু কথা বলি এখানকার লোকজনের সাথে, তাহলে দেখি যে তারা আসলে কি বলে। 1 মিনিট। দেখেন অবস্থা খুব খারাপ। আচ্ছা, ব্রিজ সম্পর্কে একটু বলেন। এই ব্রিজ মনে করেন এই সাইডের নদী হওয়ার কারণে এটাই ধসে যাচ্ছে, ওই পাশটাও ধসে যাচ্ছে, বাড়িঘর তো সব ভেঙে চুরি গেছে। কোনো দুর্ঘটনা কি এই পর্যন্ত ঘটেছে? দুর্ঘটনা বড় ধরনের কিছু ঘটেনি, কিন্তু যে পরিস্থিতি আছে আগামীতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। এই জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই পরিবেশটা ব্রিজটা অথবা রাস্তাটা যেভাবে হোক ঠিক করে দেয়। এই তো দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ি ঘোড়া কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে। দেখেন মানে প্রচুর একটা গাড়ি ঘোড়া চাপ, মানে বলে বোঝানো যাবে না। তারপরেও এই অবস্থায় ব্রিজটা দীর্ঘদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় আছে প্রতিদিন। আপনার কাছে একটু শুনি আমি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দরগাপুর। দরগাপুর। আচ্ছা, একটু বলেন তো ব্রিজের কি অবস্থা? ব্রিজে প্রতিদিন আপনার 5,000 থেকে 7,000 ভ্যান চলাচল করে, বিরাট ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রত্যেক দিন অল্প অল্পকে ভেঙে ভেঙে যাচ্ছে ব্রিজের কোনা। এভাবে অনেক লোকজনের যাতায়াত ডিস্টার্ব আছে। ভ্যান প্রত্যেকদিন সিরিয়ালে পার হয় এক এক করে। এই যে আমরা ভাঙাটা দেখতেছি, এই যে বিশাল একটা ভাঙা, তো এখানে তো একটা গাড়িও যাইতে পারে, ক্রস করতে পারে, যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সিরিয়ালে এক এক করে পার হচ্ছে সব। আপনারা কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন? সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হবে, বা এই যে আপনাদের চেয়ারম্যান বা উদ্যোতন এই এলাকা যারা কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা? তারা প্রতিদিন এসে দেখে দেখে যায়। তার বিএমপি ভাইরা এসে দেখে দেখে যে আপনার বেরিয়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কিছু বলছে? না না, এইভাবে আছে, বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো খুলনা জেলার পাইকগাছা থানা অন্তর্গত বাঁকা বাজারের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। তো ব্রিজটার অবস্থা খুবই খারাপ। পাশাপাশি এই নদী খনন করার ফলে যে নদীর যে স্রোত, তার তোড়ে কিন্তু এই রাস্তা ভেঙে গেছে। দুই সাইডে ব্রিজের দুই পাশে রাস্তা কিন্তু ভেঙে গেছে। খুবই মারাত্মক সমস্যার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এখানে চলাচল করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ভ্যান এখান থেকে পারাপার হচ্ছে। আচ্ছা ভাই যান, আপনাকে কাছে একটু শুনি যে আপনাদের বাড়ি কোথায়? দরগাপুর। এই বাঁকা বাজারে নিয়মিত যাতায়াত করেন? রেগুলার তো যাওয়া লাগে, প্রতিদিন যাওয়া লাগে। তাই এই ব্রিজটা আসলে কি অবস্থা আছে একটু বলেন। মাথা হারুই যাচ্ছে, মাটির পানিতে তুলাই দিয়ে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এবার ডোবরটি ফুরিয়ে যাবে আর কি। কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখতেছেন? হ্যাঁ, বেশি। কোনো দুর্ঘটনা ঘটছে ইতিপূর্বে? এখনো ঘটিনি, ঘটার লাইভ। দর্শক মণ্ডলী, দেখেন কি পরিমাণ ভ্যান এখান থেকে কিন্তু যাচ্ছে, মানে আসলে কল্পনা করা যায় না। এই যে রোডটা এত পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ, দেখেন প্রচুর একটা গাড়ি ঘোড়ার চাপ, মানে কল্পনা করা যায় না। তো এত চাপ থাকা সত্ত্বেও আর এই ব্রিজটা এত ঝুঁকিপূর্ণ থাকার পরেও কিন্তু কোনো রকম উদ্যোগ বা ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান না। তো এটা কিন্তু খুব জরুরি দরকার এই ব্রিজটা, অথবা নতুন একটা ব্রিজ অথবা তার দুই পাশে সংস্কার কাজ করা কিন্তু খুবই জরুরি দরকার। তা না হলে এই যে দুই পাশের বাড়ি যেভাবে কিন্তু ভেঙে যাচ্ছে, দেখেন একটা বড় ট্রলি কিন্তু পার হচ্ছে এখান দিয়ে। তো আমরা একটু দেখবো যে ট্রলিটা কীভাবে যায়। ট্রলিটা দেখেন কীভাবে ট্রলিটা যাচ্ছে। তো
এই অবস্থা দিয়ে এই ব্রিজের উপর প্রতিদিন আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, মানে খুবই গুরুত্বপূর্ণ এবং জনাকীর্ণ একটা ব্রিজ এটা। তো এটা কিন্তু আমার মনে হয় খুব দ্রুত পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে এখানে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। তো দর্শক, এই ছিল বাঁকাবাজার ব্রিজ থেকে আজকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।